আই তুই কুমারাও আর কদুয়াও আর বেগুনাও তুই যেও ওই সমস্যা নাই, তোরে লাগলে দেশে বিয়ে হরামু। কিন্তু আমরা এই যে 6 মাস ধরে এত পরিশ্রম করতেছি, এই ফাইলপত্র উড়াইতেছি, সেই পর তুমি এই মুহূর্তে চলে যাও আমাকে পাওয়ারটা না দিয়া, তাহলে আমাকে ইনভেস্টটা জ্বলে যায় না, তোমার জ্বলে যায় না? সেটা কি আমার দোষ? তোমার আমি তো সবকিছু ওপেন করে রেখেছি, যে আমার কাগজপত্র সবকিছু আছে। না সেটা দেওয়া যাবে না, আমার পাসপোর্ট আর এটা সবসময় আমার সাথে থাকে, আমি দিব না। তোমরা এটাকে ঠিক করো, ওদের কাছ থেকে জমি নাও, তুমি 50% নিয়ে চলে যাও, তোমরা আমার কোনো কিছু লাগবে না। হনেন দাদা হনেন, মেজাজ কিন্তু গরম হয়ে যাইতেছে, আবার ঠান্ডা করতেছে। আমার ভালো মতো একটা কথা কই, কান দিয়ে হনেন, মনোযোগ দিয়ে হনেন। আমার যদি এত যাইতেই মন চায় আপনি চলে যান, আমার কোনো আপত্তি নেই। যাওয়ার আগে আমাকে দুজনের আপনি পাওয়ারটা দিয়ে যাবেন শেষ। আর আমার পাসপোর্ট আপাতত আমাদের জমা দেন। পাসপোর্ট দেবো আমি না, তারপর আমি এখানে রিফিউজি হয়ে থাকবো। এ মেয়ে চাই দাও, তোমার মাথার মধ্যে কিছু আছে না? খালি খাইয়াই শরীরটা বাড়াইছো। তুমি যদি পাসপোর্ট আর দলিলের ফাইল আমাকে তার না দাও, তাহলে আমরা যখন পাওয়ারটা নিবো কিভাবে আর কাগজপাতি রেডি করবো কিভাবে কও? আমি মুসলেখা দিয়ে দেবো, আমি ডিট করতে রাজি আছি, আমি এখানে থেকে যাবো, কিন্তু আমার জমি দিতে হবে। আমার জমি দিলে আমি থাকবো। এই ফর্মুলাই তুমি থাও যে আমি থাকতে রাজি আছি এবং ডিট করতে রাজি আছি, কিন্তু তুমি ইন্ডিয়া যাওয়ার নামই লইও না। কিন্তু আমার তো এখানে একাধিক সমস্যা হচ্ছে, আমি সেটা কি করবো? কি সমস্যা? আমার সবথেকে বড় সমস্যা আমার খাওয়ার সমস্যা হচ্ছে, আমি সেটা কি করবো? ওরে দাদা, তোমার যদি খাওয়া দাওয়ার সমস্যা তুমি এটা আমাকে দাঁড়ে কবা। তোমারে লাগলে আমরা প্রত্যেক বেলায় জল খাইছি, খাওয়ামু, সমস্যা কোন জায়গায়? তোমরা তো আমাকে বলছো এই কথা, সেই যেই দোকানটা তুমি আমাকে সেট করে দিয়েছো, সেই দোকানদার যখন আমাকে দেখে দূর থেকে আমি কুটি কুটি ভাই আগাচ্ছি, সে দোকানে শাটার বন্ধ করে চলে যায়। তারপর আমি ফুসকি দিয়ে দেখি না, সে দোকান পরে আবার খোলে, সে পরে আবার সেল করে, কিন্তু আমাকে দেখে সে দোকান লাগিয়ে দেয়, এভাবে কি চলে যায়? আর তোমরা কি বলো? তুমি আমাকে বললো না তোমরা কি খাও? তোমরা কি খাও? তোমরা খাও ডিম, তোমরা খাও ভাজি, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, সেগুলি কি আমার হয়? আমার তো মারণ চড়া হয় না। আমি এখন কি করবো? আমার তো খেতে হবে, না তো আমি মরে যাবো। আমাকে এখানে চিলে উঠে দিবে? হ্যাঁ, তুমি এমনিও বেশি দিন বাঁচবে না। তুমি যে জোলা দেওয়া শুরু করছো আর যে জোলার খাওয়া হচ্ছো, এই শরীরের দিকে চাও একটু। পেট আর পিঠের লাগে কোনো সম্পর্ক আছে? এরকম খালি দিয়ে মরবা, এরপর জায়গা জমি উদ্ধার খাইবে কেডা? এ সম্পদ খাইবে কেডা? এই জন্য কি না খেয়ে থাকবো, উপোস থাকবো আমি? দাদা আপনার এখন হইতে রূপস থাকা লাগবে না, না খাইয়েও থাকা লাগবে না। আপনি এই আপনার ভাইগো লাগে আমাকে ম্যাচে খাইবেন। আমাকে ম্যাচে নতুন এক খেলা আইছে, বাড়ি ময়মনসিং। হে মনে করেন যে ব্রয়লার মুড়ের মধ্যে মূলা দিয়ে জল রান্ধে, এত মজা লাগে খাইতে দাদা। ওই মাটন ফেল হয়ে যাবে সব। সাদা আছে? সাদা আছে। বাদ দাদি দাদা, আই লাভ ইউ। বাদ দেন সমস্ত। বরিশালে মানুষ তো মাথা অল্পতে গরম হয়ে যায়, একটু চিল্লি করছি, রাগ হয়েছি, ওগুলো সব ভুলে যান। শুনেন, আমনের জমি উদ্ধারে কি আমার কোন লাভ আছে? আমনের সম্পদ লইয়া এই দেশ দিয়ে টাহা বস্তায় ভরে ভরে চলে যাইবেন, কারণ সব বাত আমনের দেখবার ভালো মন্দ দেখেন। আবার ফোন দিচ্ছি না ইয়ারা, ওই না দিচ্ছে ওরা ফোন দিচ্ছে, কিন্তু ধরবো না। আচ্ছা বাদ দেন সব। শোনেন, এখন আমনের সম্পদ উদ্ধারের সমস্ত দায়িত্ব আমাকে দুইজনের। এই সম্পদ উদ্ধার না করে দিয়ে আমরা খামু না ঘুমামু না, কথা পাই না। দাদা দুই তিন কোটি খরচ হয়ে গেছে, আরো লাগবে 2-3। আচ্ছা যা খরচ লাগে কর্ম। আমি এই যে জমির দলিলটা লই যদি আপনি এরকম করেন, জমির জীবন উদ্ধার হইবে না। এটা আপনার কাছেই রাখবে, পাসপোর্ট আর এইটা আমাকে দ্বার দেন, হেফাজত থাও। কি কন? না আমার কাছে থাক। আচ্ছা লন শোনেন, ব্যাগ লইছো দাদা? বিষয়টা হচ্ছে আপনি